আমি এই করে তোমরা কি করছো? আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে ভাই। আমার মেয়ের বিয়ারই করে দিলাম না, নাহলে আমার ফাঁসি তো বাইরে দিয়েছে। এছাড়া আমার কোনো পথ নেই ভাই। আমি 10টা টাকা দিয়ে বাজার করার এরকম ব্যবস্থা আমার রেখে যায়নি ভাই। সেই দেশে প্রশাসনের কাছে আমরা নিরাপদ না। প্রশাসন আমাদের বাড়িঘর ভাঙচুরকে লুট করে ভাই। আর মেয়ের বিয়ে 28 তারিখে আমি অনুষ্ঠান করতেছি, 800 মানুষের আয়োজন করছি। হঠাৎ করে কে বা কাটা রাতের আনুমানিক 12টা থেকে মানে 11টা, 11:30 পর থেকে 12টার ভিতরে আর কি। আমরা 3 ভাইয়ের মাঝে 3টা ভাই, আমরা একজনও বাসায় নাই। আমার বাসায় ছিল আমার মা, আমার বোন, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, আমার আরেক বোন, এই 4 জন মানুষ বাসায় ছিল। তো আমি এই মেয়েটা বিয়ে দিতেছি। আপনার এই আমার ঘরের মেয়ের ইয়ে ছিল 5 লক্ষ টাকা, বিয়ের গরু কিনবো বাজার করে জন্য 5 লক্ষ টাকা ছিল, 4 ভরি স্বর্ণ মেয়ের দিয়ে দিতেছি। এবং এই যে ঘরের ফ্রিজ আসবাবপত্র যা ছিল এগুলাই ছিল। পরে কে বা কেরা আইসায় আগে আমার ঘরের বাসার ক্যামেরা ভাঙছে, সিসি ক্যামেরা ভাঙছে। ভাঙ্গা গেট খুলে না দেখা উপর দিকে যাই আমার এই ঘর থেকে এইগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনারা নিয়ে যে বাইর হয়ে জায়গা, আমার মা বোনেরা পিছে থেকে এই দিছে যে ডাকাত আমার বাড়ি ছিনতাই হয়ে গেল, ডাকাত। এলাকার জনগণ বা এলাকার ছোট ভাই বাদাররা করে ধইরা ওনাদের মারধর করছে। মারধর করার পরে বলতেছে ওনারা প্রশাসন। কিন্তু এই প্রশাসন আগে পরিচয় দিলে কি ভাই আমার এই ক্ষতিটা হইতো ভাই? আমি একদম গরিব ঘরের একটা ছেলে ভাই। আমার বাবা পাঁচশো কাম করে গেছে ভাই। আমার কোনো পথ নেই ভাই। আমি 10টা টাকা দিয়ে বাজার করার এরকম ব্যবস্থা আমার রেখে যায়নি ভাই। যদি প্রশাসন হয়ে থাকে, আমরা কোন দেশে বাস করি ভাই? সেই দেশে প্রশাসনের কাছে আমরা আমাদের বাড়িঘর ভাঙচুরকে লুট করে ভাই। এটাই আপনাদের কাছে আমার চাওয়ার ভাই। না ভাই, আমি এই মাদক জীবন আমি দেখি নেই ভাই। মাদক কারে কয়? যদি কোনো লোক, এলাকার কোনো লোক বলতে পারে এই ছেলেটা একটা সিগারেট খাইছে আমি দেখছি, তাহলে আপনারা যে শাস্তি নেবেন মতামত নিব ভাই। 3 ভাইয়ের মাঝে 1 ভাই বাড়ি ছিলাম না, 3টা ভাইয়ের মাঝে 1টা ভাই বাড়ি ছিলাম না। মনতেছে আমরা ছোট ভাই। মার পেটের 10 ভাই থাকলে 10 ভাই 10 রকম থাকে। 10 ভাই তো এক কাজ করে খায় না ভাই। আমি ইট বালুর করছি, আমি রিক্সা চালাইছি ভাই, আমি ট্রাকে বেলচা মারছি। আমার হাত দেখলে এখন দেখি আমি ট্রাক ড্রাইভারি করছি ভাই। কইরা আমার মেয়েটার মা নাই ভাই। আমি খুব কষ্ট করে মেয়েটার এসআই রশিদ আর কনস্টেবল সাইফুল ওনারা প্রথম এসে আমাদের ঘরে 5 লাখ টাকা আর 4 ভরি স্বর্ণ নিয়ে চলে গেছে। আর আমাদের এই 2 বোন রে মনে করেন যা খারাপ ভাষায় কথা বলা লাগে এগুলো বলে গেছে। আমরা গেট খুলি নাই বিদায়, যে বাচ্চা কাচ্চার কারণে গেট 2টা খুলি নাই, যে গেট খুললে বাচ্চা ডরাইবো এই কারণে করি নাই। পরে 2টা চর মারছে 2 বোনের, এই কথা বলছি বিদায়। পরবর্তীতে মনে করেন ওনারা চলে যাওয়ার টাকা পয়সা নিয়ে আর দাঁড়ায় নাই, চলে গেছে। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আসছে। আসার পর গেট বাইরেছে। আমরা আবার বলছি যে গেট বাইরে না, বাচ্চা কাচ্চা ভয় পাবো, আপনারা চলে যান। আপনারা যদি কাউর জন্য আসেন, আসলে ওরা বাড়িতে কেউ নেই, আমরা মহিলা মানুষ, এখন গেট খুলবো না। আপনার যদি কিছু বলা থাকে তাহলে আপনারা সকালে এসেন। তাহলে ওনারা চলে গেছে। কিছুক্ষণ পরে শুনি রাস্তায় ডাকাত বইলা কারো মারছে, আসলে জানি না তা। আমরা পরবর্তীতে ভয়ের কারণে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যার মতো চলে গেছি। যাওয়ার পর সকালবেলা শুনি যে রাত্রেই খবর পাইছি যে প্রশাসন আইসা 10-12টা গুলি করছে। গুলি কইরা আমাদের এই বাড়ির ভিতরে আইসা আমার বাস্তির বিয়ের যত ফার্নিচার, 4টা ফ্রিজ, 2টা এলইডি বক্স আর খাটখোট যা আছে সব ভাঙচুর কইরা তারা চলে গেছে। সকালবেলা শুনি যে তারা প্রশাসনের লোক। সিভিলে ছিল, তারা পরিচয় দেয় নাই যে আমরা পুলিশ। তারা সিভিলে ছিল, তারা কোনো কিছুই বলে নাই, শুধু গেট খুলেন। পরে মনে করেন ওনারা গেট আমরা খুলি না বিদায় ওই উপর দিয়ে আসছে সিভিল গেটে। ওনারা বাহিরের থেকে একটা ছেলে নিয়ে আসছিল, ওটার আমরা চিনি না। 40 গছও না, পিসের বাসাটাই আমার। রাত্রেবেলা আমি আইছি ব্যবসা করি কাঁচামালের। আয়া ভাত খাইতাম বইছি, আত্মা দইছি, ভাত কামু এমনি দিহি যে ঘরের মেয়েদে কে শব্দ হইতাছে আর সাইডে দেখ গুলির শব্দ শোনা যাইতাছে। দরজাটা খুললাম, খুললে দেখলাম যে এই ঘরের মেয়েদের অবস্থা কি জানি সমানে ভাঙতাছে। আর ওনার সাথে সাথে দিহি প্রশাসনের লোক বেশ আছে, পোশাক আছে, বলতে পারিতাছি না। আমার হাতে এই টাইমে মোবাইল ছিল না, উদাম শৈলী ছিল। দিহি প্রশাসনের লোক এই মোরা। আমি আবার ভিতরে গেছি, পুলিশের লোক। পরে দিহি যে আরো কয়েকটা লোক আছে সাথে, দেখলাম যে ঘরের মেয়েদে অনেক কিছু লুটপাট ভাঙচুর করলো। মূলত কি একটা বিয়ার মেয়েদে স্যার টাকা যায়, আর আত্মীয় স্বজনে মিললে অনুষ্ঠানটা বিয়াটা দিব বাপ নাই স্যার। টাকা পয়সাগুলিও নিয়ে গেছে স্যার, গয়না ক্যান্সিল স্যার, গয়নাটিও স্যার নিয়ে গেছে। এই ঘরের মেয়েদে স্যার অনেক কান লাগাত অত্যাচার হয়েছে ঘরটা, প্রায় 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা না, প্রায় 2টা ঘন্টা লাগাত খালি ঘরের মেয়েদে খালি বাইরে নিয়ে আর খালি এই অবস্থা, বুঝছেন স্যার। না এই জায়গায় তো স্যার মাদক ব্যবসায়ী কেউ থাকে না। মাদক ব্যবসায়ী বলতে গেলে স্যার এই মহল্লায় থাকে না। কিন্তু মূলত কি একটু রাজনীতি করে মুমতাজ ভাই, রাজনীতিকেও হন যায় নাই।